ক্লাস রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট বড় মুরাদপুর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিল্পী মোহাম্মদ মোজাহিদুল ইসলাম এবং আমার সাথে আছেন আমাদের বড় মুরাদপুর ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের সম্মানিত সেকেন্ড স্যার জনাব মোহাম্মদ আব্দুল করিম স্যার। তো আমরা এই পর্যায়ে আমরা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত শুনতে যাচ্ছি। ভাই আমাদেরকে এমন একটি গান শোনাবেন যে গানটা শুনলে আমাদের হৃদয়টা যেন জড়িয়ে যায়। এটা আপনার কাছ থেকে গানটা প্রত্যাশা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন আজকের লাইভ প্রোগ্রাম দেশ ও দেশের বাইরে থেকে, তো প্রথম শুরু থেকে মহান রব্বুল আলামিনের শানে একটি আমাদের বাইরে বেলা পরিবেশন করতে চাই। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা। জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। নিঃস্ব অসহায় মানুষ যারা তোমার রহম ধারায় পাগল তারা, তোমার রহম ধারায় পাগল তারা। জীবনের একদিকে
আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না হাসির তান। আনন্দ খুশি গানে ভুলে তোমাকে তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা। জল্লা শানু জল্লা জল্লা শানু জল্লা জল্লা শানু জল্লা। মারহাবা মারহাবা মারহাবা। মুজাহিদ ভাইয়ের কণ্ঠে আমরা অসাধারণ একটি হামদে বায়ত শুনলাম। তো আসলে মুজাহিদ ভাই, আপনার কণ্ঠের প্রশংসা, আপনি অবশ্যই প্রশংসার দাবিদার। তো আপনি এত সুন্দর গান মানে কোথা থেকে শিখলেন, কিভাবে শিখলেন ভাই, একটু আমাদেরকে জানালে আমরা একটু খুশি হতাম। আসলে ইসলামিক গান এটা সর্বপ্রথম মূলত হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত, কণ্ঠটা একটা নিয়ামত। অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা সবাইকে কণ্ঠ দিয়েছেন। জি জি। অথবা কাউকে ভালো, কাউকে সবার কণ্ঠ ভালো, কিন্তু ইসলামিক গানের জন্য বিশেষ করে আল্লাহ তাআলা তো প্রত্যেকের বেশি কিছু আর দেবেন। এই জন্য ছোটবেলা থেকে এটা মানুষের বিশেষ করে এটা একটা সাধনা। ইসলামিক গান কণ্ঠ প্রতি এটা একটা সাধনা মানুষের। এর জন্য এটা ছোটবেলা থেকে যার হয়, সে যদি সাধনা করে আল্লাহ তাআলা তার উপর একটু রহম বসাতে পারেন। আর বিশেষ করে কোনো কিছু পেতে গেলে তার প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে। ইসলামিক গানের প্রতি আমার ছোটবেলা থেকে খুবই ভালোবাসা ছিল। বিশেষ করে আগে ছোটবেলায় যখন বড় বড় শিল্পীদের গান শুনতাম, গজলগুলো শুনতাম, আমার খুব ভালো লাগতো। সেই ক্ষেত্রে ওইখান থেকে ভালোবাসাটার জন্ম। সেই ক্ষেত্রে আমি সাথে সাথে আমাদের একটা একাডেমি আছে, জাতীয় কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী একাডেমিতে ভর্তি হই। সে সময় আমাদের পরিচালক ছিলেন সে সময় মানে এখনকার বর্তমান প্রজন্মের এবং খুব মানে বড় মাপের একজন শিল্পী। ওখানে আমাদের প্রথমত ওস্তাদ ছিলেন শিল্পী মহরম হুসাইন, নুরুল আমিন স্যার সহ যে সমস্ত আমাকে প্রথমত আমার এই উস্তাদের কাছ থেকে আমার এই ইসলামিক গান শেখা। আচ্ছা, আমরা তো আপনার কাছ থেকে সুন্দর সুন্দর গান পরিবেশন শুনলেন। তো আপনার কাছ থেকে আপনি যেটা হামদে বায়ত শুনলেন, এক্ষেত্রে যেটা না দেওয়া ছিল আমরা আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি আর কি। কত দূর মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন
কোন সুদূরে কোথা সেই ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান কোথা সেই ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজাই কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের অমলি ছবি পরশ পাথর ছিল প্রিয় নবীর কোরআনের অমলিন প্রতিচ্ছবি মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর মারহাবা অসাধারণ একটা গান শুনলাম আপনার কাছ থেকে। আসলে এত কণ্ঠ, মানে আপনার কণ্ঠে যত গান শুনতেছি সবই যেন মনে হচ্ছে, মানে যতই শুনছি ততই যেন গানটা মানে ভরে যাচ্ছে। সত্যি গান আরো 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 বেশি শুনতে মন চাচ্ছে আপনার গান। তো এখন কি করা যায় বলেন তো? গান আরো শুনতে মন চাচ্ছে, আপনি আমাদেরকে আরো গান পরিবেশন করবেন? আচ্ছা, আপনার কাছ থেকে একটা মায়ের গান শুনতে চাচ্ছি। একটা মায়ের গান শুনুন তো আমাদেরকে। আমার একটা প্রিয় মায়ের গান। দর্শক মন্ডলী, আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে গান শুনছেন, আপনাদেরকে মাঝে একটা কথা জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের আরো একটা লাইভ অনুষ্ঠান হবে আগামী সোমবারে। আরেকটা মানে লাইভ অনুষ্ঠান হতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফিংড়ি ইউনিয়ন পরিষদের মাঠে একটা অনুষ্ঠান হবে আমাদের। সেটা আমরা সরাসরি লাইভ করবো ইনশাল্লাহ। ওইটা সম্ভবত 4টা, 4:30টার দিকে শুরু হবে। তো আপনারা যে সমস্ত ভাই বোনেরা আপনার এই গানটা মানে আমাদের লাইভ অনুষ্ঠান দেখতে চান, সোমবার অর্থাৎ আজকে 20 তারিখ, 20, 21, 22 তারিখ বিকাল 4টা, 4:30টার দিকে আপনারা অনলাইনে আসলে আমাদের এই একই ফেসবুক আইডি থেকে এই অনুষ্ঠানে সরাসরি লাইভ প্রচার হবে। এখানে আমাদের আরো অনেক শিল্পীদের সমন্বয়ে আমরা এখানে লাইভে আসবো ইনশাল্লাহ। এখানে ধুলিয়া ফিংড়ি বাজারে অর্থাৎ ফিংড়ি ইউনিয়ন পরিষদের মাঠে, ঈদগাহ মাঠে একটা অনুষ্ঠান হবে। আমাদের ইসলামী ব্যাংক বড়মুরাদপুর শাখা কর্তৃক আয়োজিত একটি মেলা হবে। এই মেলাতে আর কি আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইসলামী সঙ্গীত নিয়ে। তো আপনারা সবাই, আশা করি আপনারা সবাই দেখবেন। আমরা পরবর্তীতে আর কি মুজাহিদ ভাইয়ের কাছে আরো একটি গান, আমরা একটা মায়ের গান শুনতে চাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, আমি ভাইয়ের কাছে একটি মায়ের গান, আশা করি সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার মায়া আমার কাছে সবচেয়ে বড়
মহান রবের পরে তিনি বেশি প্রিয়জন। আমার মা আমার কাছে সবচেয়ে বড় ধন, মহান রবের পরে তিনি বেশি প্রিয়জন। জন্ম আমার ধন্য হলো যে মার উদরে, জীবন আমার সঁপে দেব সে মায়ের তরে। জন্ম আমার ধন্য হলো যে মার উদরে, জীবন আমার সঁপে দেব সে মায়ের তরে। মাঝে আমার নয়ন মনি, মাঝে আমার নয়ন মনি, আমার বুকের ধন। আমার মায় আমার কাছে সবচেয়ে প্রিয়জন, মহান রবের পরে তিনি বেশি প্রিয়জন। এই পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে ভাগ্যবান, মহান রবের পরে তিনি বেশি প্রিয়জন। আমার মায় আমার কাছে সবচেয়ে প্রিয়জন, মহান রবের পরে তিনি বেশি প্রিয়জন, মহান রবের পরে তিনি বেশি প্রিয়জন। মারহাবা মারহাবা, অসাধারণ অসাধারণ গান। যতই আপনার মুখ থেকে গান শুনছি ততই যেন কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল হয়ে আসতেছে ভাই। অসাধারণ অসাধারণ। তো ভাই আপনার কাছ থেকে সর্বশেষ একটা গান আমরা শুনতে যাচ্ছি, যেহেতু আপনার কাছ থেকে আরো অনেক গান শুনবো ইনশাল্লাহ আগামী আগামী দিনে। তো আমরা চাচ্ছি আপনার কাছ থেকে আরো একটা দেশের গান যদি আপনি আমাদেরকে শোনাই দেন আর কি, সর্বশেষ। এবং এটা দেশের গান দিয়ে আর কি আমরা শেষ করতে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, তো বাংলাদেশের দেশকে নিয়ে একটা গান আমরা শুনতে যাচ্ছি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জনপ্রিয় একটি দেশের গান, যে গানের মধ্যে দিয়ে মিশে আছে দেশের প্রতিটি কোনায় কোনাতে, মানে প্রত্যেকটা দেশের ভালোবাসা, দেশের মায়া মমতা মিশে আছে যে গান। আমি আপনাদের জনপ্রিয় একটি গান, সবাই আপনারা এই গানের সঙ্গে পরিচিত আছেন। সেই গান এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। সবুজ পতাকার রক্তিম মমতায়, সবুজ পতাকার রক্তিম মমতায় ভুলে যায় সকল ক্লেশ। এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। সবুজ সবুজ গ্রামান্তরে
রঙের খেলা। সবুজ সবুজ গ্রাম গ্রামান্তরে বর্ণালিয়া মেলা, মাঠে ঘাটে করে গায়ের ছেলেরা রং বেরঙের খেলা। দুঃখের মুখে সুখের হাসি ভরা, দুঃখের মুখে সুখের হাসি ভরা, কত আনন্দের রে সেই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। ছলাৎ ছলাৎ করে নদীর পানি, চিক চিক করে ওই ঢেউ, দূর থেকে সুমধুর সুর শোনা যায়, গান করে যেন কেউ। ছলাৎ ছলাৎ করে নদীর পানি, চিক চিক করে ওই ঢেউ, দূর থেকে সুমধুর সুর শোনা যায়, গান করে যেন কেউ। ছোট্ট শিশুর ওই কাদা মাখা গান, ছোট্ট শিশুর ওই কাদা মাখা গান, কত আনন্দের রে সেই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। এই দেশ আমার, মাটি আমার, আমার বাংলাদেশ। মারহাবা মারহাবা মারহাবা, অসাধারণ। আমার এটা একটা পছন্দের গান, তো আপনি গানটা গেয়েই দিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ সময় ধরে আমাদের শিল্পী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে গান শুনলেন, আপনাদের মূল্যবান সময়টাকে আমাদের গানের পিছনে দিয়ে আপনার সময় নষ্ট করলেন, তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি, আরো সুনামধন্য শিল্পীদেরকে একত্রিত করে আরো সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারি, এই ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো আমরা আমাদের আজকে লাইভ অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। কি মুজাহিদ ভাই, আপনার কি কোনো কথা আছে আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে? আলহামদুলিল্লাহ, দোয়া চাই ইসলামী ব্যাংকের জন্য। আপনার একটা গ্রামে নিউজ দেবসিকা হচ্ছে, বাংলাদেশে অনেক ব্যাংক আছে, আমি আপনাকে আমন্ত্রণ জানাবো। আপনাদের অর্থগুলা, আপনার টাকাগুলা ইসলামী ব্যাংক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, দাওয়াত জানাবো। যদি কেউ নিজস্ব ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট করতে চান, আপনারা ইসলামী ব্যাংকে চলে আসবেন। সাতক্ষীরা জেলার ধুলিয়ার শাখা, বোম্বারাস্ত ধুলিয়ার শাখায় চলে আসবেন। এখানে পরিবেশটা খুবই সুন্দর, আপনার দাওয়াত রইল, এখানে চলে আসবেন। আর বিশেষ করে যে সাপ্তাহিক ব্যাপী যে ক্যাম্পগুলো হবে ফিংড়ি ইউনিয়ন ব্যাপী, এই ক্যাম্পে তিনটা ইউনিয়ন হবে, ফিংড়ি ইউনিয়ন, বড়মুরাদপুর ইউনিয়ন এবং ধুলিহার ইউনিয়ন। এই তিনটা ইউনিয়ন মিলে আমরা এক একটা বাজারে এবং স্পোর্টে আমরা এক একটা ক্যাম্পেইন করবো ইনশাল্লাহ। এই ক্যাম্পেইনে আমাদের নামি দামি শিল্পীরা থাকবেন, তার মধ্যে স্পেশাল ভাবে আমাদের মুজাহিদ ভাই থাকছেনই, এবং আমাদের ব্যাংকের কর্মকর্তা সবাই থাকবেন। আমরা সবাইকে আনন্দের মাধ্যমে আমাদের ক্যাম্পেইনকে পরিচালনা করতে চাচ্ছি। মূলত আমাদের সাংস্কৃতিক সন্ধ্যাও হবে, প্লাস আমাদের ব্যাংকের ক্যাম্পেইনটা হবে। মূলত আমাদের একটা ক্যাম্পেইন চলছে এখন, যে সম্পদ উৎকর্ষ, প্রযুক্তির সাথে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র, এই যে স্লোগান নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি। তো ইসলামী ব্যাংক এটা এমন একটা ব্যাংক, যে ব্যাংকটা গোটা বিশ্বের মধ্যে 1000 ব্যাংকের তালিকার মধ্যে বাংলাদেশ থেকে যে একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরপরে হচ্ছে বাংলাদেশের 2000-এর বেশি আউটলেট আছে, তার মধ্যে থেকে ইসলামী ব্যাংক বড়মুরাদপুর আউটলেটও একটা। তো আপনাদের সবাইকে ইসলামী ব্যাংক বড়মুরাদপুর শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য দাওয়াত থাকলো, এবং আমরা গ্রামের প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে যাতে ইসলামী ব্যাংকের সেবাটাকে পৌঁছে দিতে পারি, সেই জন্য চেষ্টা আছি সর্বোচ্চ ইনশাল্লাহ। আর যাতে করে বিশেষ করে আমরা গ্রাম থেকে
অনেক বৃদ্ধ মানুষ আছে যারা ব্যাংকে আসতে পারেন না, কষ্ট হয়, দূরে থাকার কারণে ব্যাংকিং থেকে বঞ্চিত। আমরা তাদের বাসায় বাসায় যে অ্যাকাউন্ট খুলে আসতেছি ইনশাল্লাহ, এবং আমরা প্রত্যেক এলাকায় এলাকায় একটা একটা করে ক্যাম্পেইন করব। এই ক্যাম্পেইনে এসেও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ইনশাল্লাহ। আমরা কবে কোথায় ক্যাম্পেইন হবে আমরা আমাদের এই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর আগামী সোমবার যে ক্যাম্পেইন হবে সেটা হচ্ছে ফিংড়ি ইউনিয়ন পরিষদের মাঠে, অর্থাৎ ফিংড়ি ঈদগাহ মাঠে, এবং বলতে পারেন ফিংড়ি বাজার। এখানে আমাদের ক্যাম্পেইনটা হবে ইনশাল্লাহ। এখানে আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, সঙ্গীত পরিচালনার মাধ্যম দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের ক্যাম্পেইনটা ইনশাল্লাহ উদ্বোধন করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আপনাদের এই ক্যাম্পেইনে লাইভে থাকার জন্য, এবং সকলে আমাদের ইসলামী ব্যাংক বড় মুলাসপুর শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য দাওয়াত থাকলো। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের সূরা বাকারা 275 নম্বর আয়াতে, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। তো আমরা যত সুদী ব্যাংক আছে, সুদী ব্যাংককে পরিহার করি, ইসলামী ব্যাংকে লেনদেন করি। এই স্লোগান নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তাহলে ঠিক হয়ে গেল।